বন্ধুরা, আগের পর্বে তো আমরা দেখেছি বিয়েবাড়িতে নেমন্তন্ন খাওয়ার পরে কমলার তো পেট খারাপ হয়েছে, আর তারপর কমলা তো পায়খানায় জল না দিয়েই ঘুমোতে চলে গেছে। এরপর কি হবে সকালবেলায় জানতে হলে মজার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। পরের দিন সকালবেলায়, ও বাবা, সকাল তো হয়েই গেছে। আজকে সকালে এত জোরে পায়খানা পেয়েছে যে সকাল সকালই ঘুম ভেঙে গেল। ওরে বাবা, যাই যাই তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। এ বাবা, এ কি অবস্থা পায়খানার! সকাল সকালে এ কি দেখলাম আমি! ছি 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 ছি, এ কাজ কে করলো রে বাবা? রাত্রিবেলায় কোনো চোর টোর এসেছিল নাকি? রাত্রিবেলা এখানে অন্ধকারে হেগে দিয়ে গেছে আমাদের পায়খানায়। এ মা, ছি ছি ছি, এ কি অবস্থা! এখন আমি কি করব? কোথায় পায়খানায় যাব? আমার তো খুব জোরে পায়খানা পেয়েছে। এই কাজ কে করলো রে বাবা? তাড়াতাড়ি করে বৌমাকে ডাকি। বলি, ও বৌমা, বৌমা, শিগগিরই বাইরে আসো, দেখো কি কাণ্ড! সকাল সকাল উঠে কি দেখতে হলো আমাকে! বলি, ও বৌমা, শিগগিরই আসো না। সকাল হয়ে গেল নাকি? মা বাইরে থেকে ডাকছে মনে হচ্ছে। দুষ্টুর বাবাও তো ঘুমোচ্ছে, আমি যাই গিয়ে দেখি কি হলো, আবার ডাকছে কেন। সকাল হয়ে গেছে, তাও যেন চোখ থেকে ঘুম ছাড়ছে না। ওহ, এখনও যেন ঘুম পাচ্ছে, কিন্তু বাইরে থেকে মা ডাকছে কেন কে জানে। যাই গিয়ে দেখি। এই বলে কমলা তাড়াতাড়ি করে ঘরের বাইরে চলে গেল। কি হলো মা, আপনি যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লেন? ও বৌমা, কি কাণ্ড ঘটে গেছে দেখো বাড়িতে। কালকে রাতে কেউ এসে আমাদের পায়খানা পায়খানা করে রেখে গেছে, একটু জলও দেয়নি। কি কাণ্ড বলো! আমার তো সকাল সকালই পেয়ে গেছে, এবার আমি কি করব? এ মা, আমি তো একদম ভুলে গেছি। কালকে রাতে তো আমি পায়খানায় গিয়েছিলাম, ভাবলাম ভোর ভোর উঠে জল দিয়ে দেব। সকালবেলায় তো আমার ঘুমই ভাঙলো না, তার আগেই শাশুড়ি উঠে দেখে নিয়েছে। এবারে কি হবে? জানাজানি হয়ে গেলে তো আমাকেই মুখ শুনতে হবে। এবার আমি কি করি? বলি, ও বৌমা, কি হলো তোমার? তখন থেকে কি ভাবছো তুমি এত? আমার যে খুব জোরে পায়খানা পেয়ে গেছে, এবার আমি কি করব? কিছু একটা উপায় ভাবো বৌমা, তাড়াতাড়ি। মা, আপনি একটা কাজ করুন, আপনি বরং পুকুরের পাশে যে জঙ্গলটা আছে ওইখানে আজকের মতো কাজটা সেরে আসুন। আপনাকে চিন্তা করতে হবে না, আমি ভালো করে পায়খানায় জল দিয়ে পরিষ্কার করে রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, ঠিকই বলেছো। ঠিক আছে ঠিক আছে, তাই করি তাই করি। উফ, এটি সকাল হয়ে গেল নাকি? বাইরে চেঁচেমেচির আওয়াজ শুনতে পাচ্ছি। কি হলো আবার বাইরে? এ কি, কমলাও উঠে পড়েছে দেখছি। যাই তো বাইরেটা গিয়ে দেখি কি হলো আবার। কমলাকে তো ঘরে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই বাইরে গেছে। এই বলে গণেশ তো ঘরের বাইরে চলে গেল। ও, তোমরা এখানে? সকাল সকাল এত চেঁচেমেচি করছো যে, কি হলো কি মা তোমার? আরে খোকা, কি কাণ্ড দেখ! রাত্রিবেলা কে যেন আমাদের পায়খানা পায়খানা করে রেখে গেছে। কি কাণ্ড বল দেখি। ও মা, তাই নাকি? কে সব কাণ্ড করলো? জানো তো, আমার মনে হয় কালকে রাতে নিশ্চয়ই চোর এসেছিল, চোর এসেই এসব কাণ্ড করে রেখে গেছে। মা, তুমি যাও, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি সব পরিষ্কার করে রাখবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে যাই, অনেকক্ষণ ধরে চেপে আছি, তাড়াতাড়ি করে কাজটা সেরে আসি। আরে কমলা, কে করলো বলো তো এসব কাণ্ড? আমিও তো কিছু বুঝতে পারছি না গো। আমার মনে হয় নিশ্চয়ই কেউ শয়তানি করে এসব কাণ্ড আমাদের বাড়িতে করে গেছে। হ্যাঁ গো, জানো আমারও তাই মনে হয়। কমলা, আমি বরং পায়খানাটা পরিষ্কার করে পুকুর থেকে চান করে আসি। আরে না না দুষ্টুর বাবা, তোমাকে এসব করতে হবে না। তুমি কাল রাতে কত দেরি করে ঘুমিয়েছো বলো তো? তুমি বরং যাও, একটু ঘুমিয়ে পড়ো। আরে না না কমলা, তাই বললে কি হয় নাকি? আরে না না, তোমাকে এত কিছু করতে হবে না, তুমি যাও যাও, আমি এগুলো পরিষ্কার করে একবারে চান করে নেব। এই বলে কমলা তো পায়খানার দিকে যেতে লাগলো। দাঁড়াও দাঁড়াও কমলা, আমিও আসছি, তোমাকে একটু সাহায্য করে দিচ্ছি। কোথায় দেখি দেখি, কি অবস্থা পায়খানার? এ বাবা, সত্যি তো কি অবস্থা করে রেখে গেছে পায়খানার। হ্যাঁ গো, তুমি আবার এলে কেন বলো তো? তোমাকে বললাম না ঘরে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি বরং একটু কল চেপে তোমার সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু জল ভরে দাও, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা কমলা, একটা কথা বলো তো, কাল রাতে তুমি কি আমাকে ডাকছিলে? কোথায় কোথায়? না তো না তো, আমি ডাকিনি তো।
তুমি ডাকোনি? তাহলে আমার যেন মনে হলো তুমি আমাকে পায়খানা যাবার জন্য ডাকছিলে। হ্যাঁ গো, আমিই তোমাকে ডাকছিলাম। কালকে রাত্রে না একটা ভুল হয়ে গেছে গো। কেন, কি হয়েছে? আরে কালকের বিয়েবাড়ির মাংসটা খেয়ে আমার না রাত্রিবেলায় খুব পেট খারাপ হয়েছিল। এতবার পায়খানায় গেছি যে জল ভরার সময়টুকুও পাইনি। ভাবলাম সকালে উঠে জল দিয়ে দেবো, তার হলো কোথায়, সকালে আগেই মা উঠে পড়েছে। ও, তার মানে এই কাজ তুমিই করেছো? হ্যাঁ গো, প্লিজ তুমি মাকে এইসব কথা বলো না, তাহলে আমাকে মা খুব কথা শোনাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো না। এইবার নাও দেখি, তাড়াতাড়ি আমি জল চেপে দিই। মা আসার আগেই সব ধুয়ে একটু পরিষ্কার করে ফেলো, তাহলে মা আর কিছু জানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। দাও দাও, তাড়াতাড়ি করে জল চেপে দাও। আর তারপর গণেশ কল চেপে বালতি ভর্তি করতে থাকে। একটু তাড়াতাড়ি করো গো, মা চলে আসবে তো। আর তারপর কমলা জল দিয়ে পায়খানা পরিষ্কার করতে থাকে। আর এদিকে দুষ্টু মিষ্টি দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। দেখছিস দুষ্টু, মায়ের তো পেট খারাপ হয়েছে মনে হয়। মা এসব কি কাণ্ড করেছে বাড়িতে। হ্যাঁ রে দিদি, বেশ হয়েছে। আমাদের যেমন বিয়ে বাড়িতে নিয়ে যায়নি, ঠিক হয়েছে, এটাই ঠিক হয়েছে। আমি তো ঠাম্মি আসলে সব বলে দেব যে মাই এইসব কাজ করেছে। না না দুষ্টু, খবরদার এইসব কথা আম্মিকে বলিস না, তাহলে কিন্তু মা খুব রাগ করবে। না না দিদি, আমি তো বলবোই। তাহলে বন্ধুরা, আজকে তো গল্প এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে।